আরস্তে আমার নবীর বইলেন আমারে ক্ষমা কইরা দিতে। আজকে আমার ঘরে এক ফোঁটা পানি না। আমার স্বামী রাখাল, মাঠে ময়দানে ওট দুম্বা বেড়া এগুলা চড়ায়, ঘাস খাওয়ায়। বাড়িতে যখন সন্ধ্যায় বেরে সামরার পাত্র দিয়া পানি পাইলে যেদিন পানি আনে ওই দিন আমরা পানি পান করি। যেদিন স্বামী পানি আনতে পারে না আমরা পানি না খাইয়া থাকি। আজকে এমন একটা সময় নবীজি আমার ঘরের মধ্যে পাঠাইছে, যেদিন আমার ঘরের মধ্যে এক ফোঁটা পানি না। দয়া করে নবীরে বললেন আমারে ক্ষমা করে দিতে। আবারও আমার নবীজি বলল, জায়েদরি আমার পক্ষে আবার গিয়া বলো পানি না, একটু রসদপত্র আসেনি, খাবার আসেনি। জায়েদ আবার ঘরের দরজা গিয়া বললেন, মা পানি যদি না থাকে আমার নবীজি বাড়ি ক্লান্ত এবং শ্রান্ত, দুর্বল দেহ, ক্ষুধার যন্ত্রণা নবীজি ছটফট করে। দেখেন গো মা, একটু ঘরের ভিতরে তাইকা নবীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায়নি। মহিলা বলল, আমার পক্ষ থেকে নবীর কাছে ক্ষমা চাই, আমার সালাম নবীর কাছে পৌঁছায়া দিয়েন। আজকা ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমরা না খাইয়া মানবেতর জীবন যাপন করি, তারপরও মালিকের শুকরিয়া আদায় করি। একটু জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যাদের মন চায় তারা একটু গলাটা ছাড়েন, তালা দিয়ে বইয়ে থাকেন না বাবা। একটু দয়া করে প্রেম নিয়া বলেন, যাব মোরা নবীর বাড়ি তে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবী মানির রহিম। ইয়া أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. أيضا قال ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن تعالى مخبرا وآمرا
في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا وعلى آله মাওলানা একটা জবানও বন্ধ রাখা যাবে না মায়া করে একটু দরদ নিয়ে প্রেম নিয়ে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি মাওলানা পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন মোদের আল্লাহ মাশাআল্লাহ জোরে مولانا وعلى آله مولانا রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা আল্লাহ মাওলানা ওয়া আলা আলি মাওলানা একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাবা নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন বাসে না জিকির ছাড়া কালিমা লা ইলাহা বাজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করেন দয়াল রেন পুরা মনের বাসনা লা ইলাহা কালিমা লা ইলাহা বাবা নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমতে বইল না নবীর সুন্নাত সাইর না বলেন নবীর সুন্নাত সাইর না নবীজি মোদের বলবে না জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী বিবিদুল পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ কর্তৃক আয়োজিত হযরত কারি শাহ শেখ ওসমান উদ্দিন রহমতুল্লাহ আলাই ও আল্লামা ফুলতুলি সাহেব কাবলা রহমতুল্লাহের ইসালে সওয়াব মাহফিল। আজকের সম্মানিত যিনি সভাপতি জনাব আব্দুল মালিক চাঁদ মিয়া সাহেব, জনাব মুকিত মিয়া সাহেব, জনাব আকসার মিয়া সাহেব, জনাব রাজওয়ান আহমেদ সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। তাছাড়া আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা দেলওয়ার আল হুসাইনি মৌলভী বাজার বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। তাছাড়া আলোচনা করেছেন আমার পূর্বে প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ফেন্সুগুঞ্জি। তাছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল কুতুবপুরি ঢাকা। এবং আজকের মাহফিলের অনেক উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, এলাকার পর্দানিশী নবলা শরীফা সম্মানিত ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই ঐতিহাসিক মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখে বলা যাবে কিনা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রাসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন ভালো রাখার মালিক কে? ভালো করার মালিক কে? এখানে বসাইছেন কে? আরেকটু জোরে বলেন আমাদের মালিক ইনি কে? সবাই গলা ছেড়ে মায়া করে সবাই বলি আল্লাহ। আরেকটু মায়া করে বলি আল্লাহ। বাবা, আর ভূমিকার মধ্যে সময় অতিবাহিত করতে চাই না। যারা এই জায়গার মধ্যে বসা আছেন, হাদিসে কারিমার মধ্যে এসেছে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিস। যতক্ষণ আমি আপনি এই জায়গার মধ্যে ছাতক পাখির মতন বসে বসে কান সজা করে আলোচনা যারা শ্রবণ করব, আমার আল্লাহ পাকের ওয়াদা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু মাঝে মধ্যে বাবারা বন্ধুরা বলেন তো এই জবানের মালিক কে? বহু লোকের দেহ ভালো আছে কিন্তু জবান নাই, কথা বলার মতন বাক স্বাধীনতা আমার আল্লাহ হরণ করে নিয়েছে। এই জন্য বাবা জবানটা যেহেতু ভালো আছে, মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নামের তাসবিহ যদি আদায় করা লাগে, তাকবীরের ধ্বনি যদি দেওয়া লাগে, নবীর রিসালাতের পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি বাবা দিতে চাই কি চাই না? আমার আল্লাহ পাক বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমার আল্লাহ পাকের ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে বান্দারে তোদের উপরে বৃষ্টির সে ভারী রহমত আমি আল্লাহ অবতীর্ণ করে থাকি। শুধু তাই না, যতক্ষণ থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা। বাবা, বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান যুগ মোবাইলের যুগ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এর ভিতরে কিছু অপশন আছে। কেউ যদি ভিডিও করে কথাগুলো
আমার আপনার ধারণ হবে, চিত্র সহকারে ধারণ হবে। কেউ যদি অডিও করে কথাগুলো আমার আপনার ধারণ করা সম্ভব হবে। বাড়িতে শুইয়া শুইয়া আমি আপনি যদি পরবর্তীতে শুনতে চাই, শোনা যাবে। যদি দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার কোনো কথা যদি ধারণ করা তার ক্যামেরায় রাখতে পারে, আমার বাইরে আজকের মাহফিল যারা সাজাইলেন, বিশেষ করে বাবারা, আমার কলিজার টুকরা স্নেহধন্য আপনাদের এলাকার সন্তান যার মাধ্যমে এখানে এসেছি, হাফেজ মাওলানা রুহুল আমিন, আমার ভাইরা, ইনার মাধ্যমে আজকের এই মাহফিলে আপনাদের এখানে এসেছি। বলতে হবে রিজিক আছে, রিজিক না থাকলে কখনো আসা সম্ভব ছিল না। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। দুনিয়ার যদি মিডিয়াম্যান দুনিয়ার কোন অনুষ্ঠান যদি ধারণ করে রাখতে পারে, আজকের মাহফিলে যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ কইরা বিদেশি কম্বল লাথি মাইরা আজকে যারা বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিও, শাস্ত্রের ইষ্টনি খোঁজ গল্প না করে কোরআন হাদিসের এই বাগানের মধ্যে যারা বসে আছেন, বাবা আমার আল্লাহ পাকের সেই ক্ষমতা আসেনি আমারে আপনার রহমতের ক্যামেরায় ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, মায়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ পাক বলে, বান্দা যা করে থাকো সব আমি আল্লাহ তোমার জন্য রেকর্ড করে রাখি, সব কিছু কোড করে আল্লাহ রাখেন। এবং কার দিয়ে আমার আল্লাহ আমারে আপনারে আজকের মাহফিলে কোড করে রাখতেছেন। দুই কাঁধে দুইজন মুহুরি, দুই কাঁধের মধ্যে দুইজন সিআইডি আমার আল্লাহ রেখেছেন। ইরমাং কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধের মধ্যে দুইজন সিআইডি, ভালো করলে ডান কাঁধের ফেরেশতা সেটা আমলনামার মধ্যে ডায়েরিভুক্ত করে রাখেন, মন্দ যদি করেন সেটা বাম কাঁধের ফেরেশতা সেইটাও কিন্তু আমার আপনার জন্য এন্ট্রি করে রাখে। আমার ভাইয়েরা, যারা এই মুহূর্তে ঘন ডাকা কুয়াশার ভিতরে আজগা বাড়ি ঘর ছেড়ে মাহফিলের দিকে যারা কদম বাড়াইতেন, এই মুহূর্তে যারা কদম বাড়াইতেছেন, সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আমার আপনার জন্য পরকালীন এই জমিনে কদম বাড়াইবার কারণে, আল্লাহ রাস্তায় তোমার আমার কদম দেওয়ার কারণে পরকালীন জান্নাতের রাস্তা আমার আল্লাহ সহজ করে দিয়েছেন। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। বাবা যারা এখানে আছেন, কেউ বুকে হাত রেখা বলতে পারবো আগামী মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ মুতল্লি সাহেব দেওয়া যাবে? সভাপতি মহোদয় কি বলেন, দেওয়া যাবে? আমার আপনার নিঃশ্বাসের কারো বিশ্বাস আগামী দিন পর্যন্ত এই সময় বেঁচে থাকবো, এই নিশ্চয়তা গ্যারান্টি কেউই দিতে পারবো না। কি বলেন, ঠিক না বেটি? গত বছর মাহফিল বাবারা, বন্ধুরা আপনারা করেছেন, বহু দর্শক বিভিন্ন এলাকা থেকে এসেছে, খবর নিয়ে দেখেন অনেকে আজ দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারা কবরের মাটি বুকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আজকে শুইয়া রয়েছে। আমি আপনি আছি, হয়তো বাবারা বন্ধুরা অচিরে তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে আসতে পারে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও তুমি আমি দুনিয়ায় থাকতে পারবো না। আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি থাকতে পারতেন, আমার নবী থাকতে পারত, আমার নবী যদি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাকের কাছে হায়াত চাইতো,
আমার আপনার নবীরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হায়াত লম্বা করে দিতেন, ঠিক না বেটি? কিন্তু আমার নবীকে দুনিয়ার জমিন থেকে পর্দা করতে হয়েছে। তুমি আমি কসিমউদ্দিন, রহিমউদ্দিন, হালিমউদ্দিন যত বড় আশা কইরা বাসা বাঁধছি, এই ঘরের দরজা দিয়ে একদিন বের করবে, নাকে আর কানের মধ্যে রুই তুলা লাগাইবে। তোমার আমার দেহের মধ্যে যেই পোশাক নিয়ে মারা যাব, দুনিয়ার আপন জনেরা ব্লেড দিয়া কাইটা দেহের তাইকা টেনে টেনে বের কইরা 3 টুকরা সাদা মার্কিন কাফন এই গায়ের মধ্যে জড়াইয়া নতুন দুলা বানাইয়া মসজিদের মরা কাঠের পালকিতে চড়াইয়া 4 বন্ধু কান্দে কইরা নিবে, কবরে নিবে। কাজে বাবা, দুনিয়া থাকতে তুমি আমি সোজা হয়ে যাই, মরার পরে সোজা হইলে কোনো লাভ হবে না, বলেন ঠিক না বেটি? রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না বেটি? কার লাগিয়া এত মায়া, এত চোখের, সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের, বলেন কার লাগিয়া এত চোখের, লা ইলাহা। এটা একটা সুন্দর পরিবেশ হয়েছে, লোকজন যথেষ্ট ছাপতেছে। আর একটু জিকির মুখে নিয়ে সামনের দিকে একটু আগাইয়া ফাঁকা জায়গা একটু ঘোরা করে বসেন। লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি, বলেন বহু দূরে মা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল দয়া করেন, পুরাও মনের বাসনা। লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদম রাখিবার আগে, এক কদম রাখিবার আগে আজরাইলকে পাঠাইল। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাবা, আমার আলোচ্য বিষয় হলো নবীজির শানের সালাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমার জন্য একমাত্র উত্তম আদর্শ, তোমার আমার জন্য মডেল, তোমার আমার জীবনের একমাত্র আইডল, তোমার আমার জন্য একমাত্র আইকন, যাকে অনুসরণ করবেন, যাকে বাবারা বন্ধুরা অনুকরণ করবেন, ইনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মানার নাম হলো ঈমান। এখন বলেন আমল বড় না ঈমান বড়? আরো জোরে বলেন আমল বড় না ঈমান বড়? ঈমান হলো আমার আপনার নবী। আলালা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ। যার হৃদয়ে আমার নবীর মহব্বত নাই,
আমার নবীর ভালোবাসা নাই, তার হৃদয় ঈমান নাই। এ বাবা, একমাত্র আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছে। একজন আদনা থেকে আদনা নবীর সাহাবায়ে কেরাম রে, তুমি আমি যদি আমরা বন্ধুরা তাদের জীবনী তালাশ করি, তাদেরকে যদি একটু খোঁজ করি, তাদের জীবনী তুমি আমি যদি একটু খেয়াল করি, আমাকে আপনাকে আমার আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে দিবেন। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা এক একজন সাহাবী আকাশের তারকা রাজিনী নেয়। সুবহানাল্লাহ কইতেন না? বাবা, আমার দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছিলেন। আলোচনারত অবস্থা বললেন, তোমরা যারা সামনে, আমি তোমাদেরকে বলতে চাই, আমার জীবনে কোনোদিন তোমরা আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, এমন লেনদেনের দ্বারা কোনোদিনও অনিয়ম করছি, হাতের দ্বারা কোনোদিন ব্যথা পাইছো, জবানের দ্বারা কোনোদিন কষ্ট পাইছো? যদি এমন কোনোদিন আমার মুখের দ্বারা, হাতের দ্বারা কষ্ট পেয়ে থাকো, মুখ বুজ্জা থাকবা না, তোমরা দয়া করে সামনে দাঁড়াইয়া ব্যক্ত করো। আমি আমার বুকের মধ্যে তোমারে জড়াইয়া বড় মজলিসে সবার সামনে আমি তোমার থেকে দায় মুক্তি নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকতেছেন না। আপনার কথার দ্বারা বোঝা গেছে আপনি নবী অচিরি আমাদেরকে শোক সাগরে বাসাইয়া আমাদেরকে তিন বানাই আপনি বিদায় হয়ে যাচ্ছে। আমার নবীজি বলল, তোমরা যারা আছো, আমি দীর্ঘ 63 বছর তোমাদের সাথে চলছি, তোমাদের সাথে উঠা বসা করছি। দেখো কোনদিন আমার জবানের দ্বারা এমন কোন কথা বইলা কাউকে কষ্ট দিছি কিনা, আমার হাতের দ্বারা কোনদিন কষ্ট পাইছো কিনা, তোমাদের সাথে লেনদেন করতে গিয়া কোনো অনিয়ম করছি কিনা, যদি এমন প্রমাণ দেখাইতে পারো, আমি নবী তাই বইলা তোমরা মনের ভিতরে কষ্টের চাপা দিয়া ভিতরে রাইখো না। আমি সবার সামনে তোমার থেকে দায় মুক্তি নিতে চাই। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী মুর্তজা, হযরত ওসমান জিন্নুরাইন মসজিদের ভিতরে গড়াগড়ি দিয়া কান্না শুরু করলেন। এমনকি আমার ভাইরা নবীর জলিল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই এক ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে কোনদিন আমাদেরকে আপনি কষ্ট তো দূরের কথা, যার ডাইনের বামের সামনের পিছনের সকল গুনাহ থেকে যেই নবী পুত পবিত্র, সুবহানাল্লাহ কোন, এমন নবীজি আমাদেরকে কষ্ট দেন নাই, বরঞ্চ আমাদের দ্বারা আপনি অনেক কষ্ট, অনেক ব্যথা পাইছে। যেই নবীর গায়ে মশা মাছি পাক বদনে বসা আরাম ছিল, এই নবী গো আপনি এমন তায়েফের জমিনে তিনবার পাথর মেরে আপনারে জমিনের মধ্যে বেহুশ করা হয়েছে। এমন বদন মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির কলিজার টুকরা পালক পুত্র যায়েদ রে আমার নবী বলল, এরে যায়েদ, আমার আর সহ্য হয় না রে, একটু আমার দইরা
পাহাড়ের পাদদেশের পাশে একটু বিশ্রামের ব্যবস্থা করে দে। নবীজির এইভাবে দইরা বুকের মধ্যে জড়াইয়া যায়েদ বললেন, আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি, পাহাড়ের পাদদেশের মধ্যে যখন আমার নবীর বিশ্রামের জন্য আমি ধরে বসাইলাম, নবীজি ডেকে বলল, রে যায়েদ, আমার পায়ের তাইকা জুতোগুলো একটু খুইলা দে। হযরতে যায়েদ নবীজির কদমের মধ্যে এইভাবে হাত বাড়াইয়া জুতো মোবারক যখন টান মারে, আমার নবী একটা চিৎকার মেরে উঠল, যায়েদ, তুই আমার জুতার দূরে টান দেস না, আমি নবীর কলিজা যেন টাইনা ছিঁড়ে ফেলছ। একবার দুইবার না, নবীর তিনবার বেহুশ করলো। আমার নবীজির পাক বদন মোবারক ক্ষত বিক্ষত করে ফেললেন। নবীজি যায়েদ রে বললেন, যায়েদ, আমি ভারী ক্লান্ত এবং শ্রান্ত, দুর্বল। ওই যে একটা বসতি স্থাপনা দেখা যায়, নিশ্চয় বাড়ির ভিতরে কেউ না কেউ আছে, একটু আমি নবীর পক্ষে সালাম জানাও। যায়েদ আমার নবীর মুখ বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে একটা মহিলার কণ্ঠের আওয়াজ আসলো, বলল, কে? কোয়ানা যায়েদ। কোন যায়েদ? বলল, আমি নবীর একমাত্র পালক পুত্র যায়েদ। কেন এসেছেন? ও আমার নবীজি আজ 3 দিনের না খাওয়া, মনে যদি কিছু না নেন গো, তায়েফবাসীরা আমার নবীর বরণ করার জায়গায় পাথর মারতে মারতে আমার নবীরই এমন দুর্বল করেছে, 1 ইঞ্চি পরিমাণ দেহের মধ্যে জায়গা নাই যেখানে পাথর ছুঁড়ে মারে না। এগো মা, দয়া করে গো, আমার নবী কুদগ্ধ, নবীজির 1 গ্লাস পানি দিয়ে একটু খেদমত করা যায় না? কেউ বাবা কষ্ট নাকি আপনার গো? ও আজকে চলবে? আরো আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? ও আজকে চলবে কি চলবে না? কে কে ওয়াজের পক্ষে আছেন একটু হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি কবুল করো। আমি তো মনে করছি, হাই রে, এত সুন্দর ব্যবস্থাপনা, এলাকাবাসী আপনারা দীর্ঘদিন কষ্ট করে এই মাহফিল সাজাইলেন। হাই রে, মানুষজন দেখি না, বক্তার সামনে যত মাথা তত বেশি কথা কইতে ভালো লাগে। কি বলেন, ঠিক না ভাই? এখন তো যথেষ্ট পরিমাণ, কারণ নির্বাচন, আমার বাবারা বন্ধুরা গেছে বাজার ভাঙ্গা। এই মুহূর্তে মাহফিলে এলাকার বিভিন্ন জায়গা থেকে আপনারা যা আসতেছেন, আমার মন বলে আমার আল্লাহ পাকের দরবারে আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সবাই জোরে বলেন বাবা আমিন। আরেকটু জোরে বলেন বাবা আমিন। সর্বশেষ একটা কথা বলি, বহুবার নির্বাচন হয়েছে, 13 বার, এ বাবা 12 বার নির্বাচন, কিন্তু দেখা গেছে এত সুন্দর শান্তিপূর্ণ ভাবে যার যার ভোট অধিকার প্রয়োগ করার মতো এত সুন্দর পরিবেশ আমরা কখনো পাই না। 30 বছর যাবত আমার ভাইরা নারী প্রধানমন্ত্রীর পিছনে আমি আপনি ছিলাম। বর্তমানে একটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য বড় খুশির সংবাদ, 30 বছর পরে নারী নেত্রীর পরে আমরা পুরুষ শাসিত দেশের রাষ্ট্রপ্রধান পাইতেছি। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন বাবা, খুশি না বেজার? সবাই গলা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। এ বাবা, আমার জীবনে বহুবার ভোট দেওয়ার সুযোগ হয়েছে, এত সুন্দর পরিবেশ কখনো পাই না। ঠিক না বা ঠিক? যা হোক আমার ভাইরাম, ওই দিকে গেলাম না। যারা রাষ্ট্র ক্ষমতায় আসতেছি, আমরা দোয়া করি দেশের জন্য, এমনকি ইসলামের পক্ষে এরা যেন বাবারা বন্ধুরা খেদমত করতে পারে। কোরআন বিরোধী
ইসলাম বিরোধী দেশের বাবারা বন্ধুরা, এমন বিরুদ্ধে এই ধরনের বাবারা বন্ধুরা কোনো কাজ যেন সাংঘর্ষপূর্ণ না হয়। আল্লাহ পাক যেন কোরআনের পক্ষে দেশের পক্ষে এদেরকে খেদমত করার আল্লাহ তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন বাবা আমিন। বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী বলল, জায়েদ রে আমি বড় ক্ষুধার্ত, কলিজা পেটে যাচ্ছে, একটু পানির জন্য বলো। মহিলার দরজায় বললেন, মা নবীজি চাইছে একটু পানি দেওয়া যায় না? মহিলা ভিতরে থেকে ডেকে বললেন, আল্লাহর হস্তে আমার নবীর বইলেন আমারে ক্ষমা কইরা দিতে। আজকে আমার ঘরে এক ফোঁটা পানি না। আমার স্বামী রাখাল, মাঠে ময়দানে ওট দুম্বা বেড়া এগুলা চড়ায়, ঘাস খাওয়ায়। বাড়িতে যখন সন্ধ্যায় বেরে সামরার পাত্র দিয়া পানি পাইলে যেদিন পানি আনে ওই দিন আমরা পানি পান করি, যেদিন স্বামী পানি আনতে পারে না আমরা পানি না খাইয়া থাকি। আজকে এমন একটা সময় নবীজি আমার ঘরের মধ্যে পাঠাইছে, যেদিন আমার ঘরের মধ্যে এক ফোঁটা পানি না। দয়া করে নবীর বললেন আমারে ক্ষমা করে দিতে। আবারও আমার নবীজি বলল, জায়েদ রে আমার পক্ষে আবার গিয়া বলো পানি না, একটু রসদপত্র আসেনি, খাবার আসেনি। জায়েদ আবার ঘরের দরজা গিয়া বললেন, মা পানি যদি না থাকে আমার নবীজি বাড়ি ক্লান্ত এবং শ্রান্ত, দুর্বল দেহ, ক্ষুধার যন্ত্রণা নবীজি ছটফট করে। দেখেন গো মা, একটু ঘরের ভেতরে তাইকা নবীর জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায়নি। মহিলা বলল, আমার পক্ষ থেকে নবীর কাছে ক্ষমা চাই, আমার সালাম নবীর কাছে পৌঁছায়া দিয়েন। আজকা ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমরা না খাইয়া মানবেতর জীবন যাপন করি, তারপরও মালিকের শুকরিয়া আদায় করি। একটু জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যাদের মন চায় তারা একটু গলাটা ছাড়েন, তালা দিয়ে বইয়ে থাকেন না বাবা। একটু দয়া করে প্রেম নিয়ে বলেন, যাব মোরা নবীর বাড়ি তে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেই মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী। যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। সকলে বলেন মারহাবা। বাবা নবীজি কেমন নবী, এই নবীর উম্মত হয়ে আমি আপনি খুশি না বেজার? আর যখন এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আজকে আমার নবীর দোয়ার উসিলায় এই দেশ 360 আউলিয়ার সম্রাট বাবা শাহজালাল মুজাদ্দাদি, ওনার দোয়ায় আপনাদের ভাগ্য আমার আল্লাহ অনেক প্রসন্ন করে দিয়েছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজির পক্ষে মহিলা বললেন, আজকে আমাদের ঘরে কোনো খাবার নাই। নবীজি বললেন, আল্লাহর রাস্তা আমারে ক্ষমা করে দিন। জায়েদ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো,
এই মহিলার ঘরে বলে কোনো খাবার নাই। আমার নবীজি বললেন, যায়েদ, পানি নাই, খাবার নাই। মহিলার ঘরের দরজার সামনে একটা বকরির বাচ্চা দেখতেছি। আমি নবীর পক্ষে বইল বকরির বাচ্চাটা কিছু সময়ের জন্য দেওয়ার জন্য। যায়েদ কয়, নবী গো, মহিলা প্রশ্ন করবেন, এ বকরির বাচ্চা দিয়া কি করবেন? কি জবাব আমি দেব? বলবা, আমি নবীজি এই বকরির বাচ্চার স্তন থেকে একটু দুধ দহন কইরা আমার কলিজা আত্মাটা একটু শান্ত, আমার কলিজাটা একটু শীতল করাইতে চাই। ওই যায়েদ মহিলার ঘরের দরজা গিয়ে বললেন, গো মা, ঘরে যেহেতু পানি নাই, খাবার নাই, একটু কি দয়া করে বকরির বাচ্চাটা দেওয়া যায় না? মহিলা বলল, বাচ্চা দিয়া কি হবে, এটা অসুস্থ। আমার স্বামী মাটি ময়দানে আজকে নেন একটা মাত্র কারণ। বলল, কি কারণ? আমার এই ছোট্ট বকরির বাচ্চা অসুস্থ। এই বকরির বাচ্চা অসুস্থতার কারণে মাঠে ময়দানে ঘাস খাওয়াইতে নেয় না, এই জন্য বাড়িতে রাইখা গেছে। হঠাৎ কইরা যায়েদ বলল, নবী যখন বলছে এগো দেন না। মহিলার অন্তরটা নরম হয়ে গেছে, বকরির বাচ্চা নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। যায়েদ এটারে কোলের মধ্যে জড়াইয়া বকে লইয়া আমার নবীর কাছে যখন নামাইছে, আমার নবীর দিকে ছোট্ট বকরির বাচ্চা ডেলু ডেলু করে মায়ার নজরে আমার নবীজির সুন্দর চেহারা আনোয়ার দিকে তাকাইয়া রইল। আমার নবী সাদা তঙ্গুলখানি আলোক করে কইরে, বকরির বাচ্চা, আল্লাহর হুকুমে তোর জবান যেন আমার আল্লাহ খুলে দেয়। সঙ্গে সঙ্গে আমার বাবা এই বকরির বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিলেন। আমার নবীর সালাম দাসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পাইলে নিরা রাহে গো নবী, পাইলে নিরা, বলেন, পাইলে নিরা লায়ে গো নবী, বলেন, পাইলে নিরা লায়ে গো নবী। নবীর দুই কদম কো রিতামে সুম্বন, দুই কদম কো রিতামে সুম্বন, চরণে দুলা মাগতাম গায়। পাইলে নিরা লাহে গো নবী, আর জোরে, পাইলে নিরা লাহে গো নবী, আর জোরে, পাইলে নিরা লায়ে গো নবী। গোটা কুল কায়নাতের সকল কিছুর আপনি রহমত, আমার জন্য আপনি রহমত। এই জন্য আপনি নবীর আমি পাইয়া আপনার দেখা মাত্র আমার যে দেহের মধ্যে বেদি, আপনি নবীর পরশে আসার কারণে আমার আল্লাহ রোগ থেকে আমারে মুক্তি করে দিছে। শুধু তাই না, আমার নবীজি এই বকরির স্তনের মধ্যে শুধু রহমতের দুইটা হাত মোবারক লাগাইয়া দিলেন। আমার আল্লাহ পাকের দয়া হয়ে যায়, হাত দুইটা বাড়াইতে দেরি, ছোট্ট বকরির বাচ্চার স্তনের মধ্যে দুধের ভার আল্লাহ জারি করে দিছে। আমার নবীজি ডাক দিলেন, জয়, এই মহিলার গিয়া বলো ঘরের মধ্যে যে একটা বড় পাত্রখানা যেন দেয়। বলল, এই পাত্র, বড় পাত্র দিয়া কি করবেন? আসলে তুমি নিয়ে আসলে বুঝবা। যায়েদ ঘরের দরজায় গিয়া বলল, মা, আমার দয়ার নবী বলছেন একটা বড় পাত্র দেওয়ার জন্য গো মা। মহিলা বলল, পাত্র দিয়া কি হবে? ও আমার নবীজি আপনার স্তন থেকে দুধ দহন করবে। ওইটা কেমনে? মাত্র 3 থেকে 4 মাসের একটা বাচ্চা, এটা প্রাপ্ত নয়, অপ্রাপ্ত, তার থেকে আবার দুধ দহন করবে।
তাই যদি হয় আজকে আমি এমন নবীজি রে আমার বাড়ির কাছে আমি পাইয়া বড় ধন্য হয়ে গেলাম। বড় পাত্রখানা দিলেন, পাত্রখানা দেওয়া মাত্র হযরত যায়েদ নবীজির কাছে দেওয়ার পরে নবীজি ছোট্ট বকরির স্তনের নিচে রাখছে। আল্লাহর কুদরতি ভাবে এই বকরির স্তন থেকে দুধ অটোমেটিক ঝরতেছে, পাত্র পরিপূর্ণ হয়ে গেছে। যায়েদ বলো আল্লাহ, ছোট্ট বকরির বাচ্চা হইয়া নবী চিনল, তায়েফের মানুষ নবীর চিনল না। হঠাৎ কইরা ডেকে বললেন, এ তায়েফবাসীরা, কেমন করে তোরা এত বড় নিষ্ঠুর নির্দয়, কেমন করে রে তোরা এমন পাষাণ, আমার নবীরই পাথরের স্তূপ তোরা এইভাবে কইরা আমার নবীজির সুন্দর বদন মোবারকটারে তোরা ক্ষত বিক্ষত কইরা ফেললি। রক্ত জড়তে জড়তে কাঁঠালের আটার মতন জুতা মোবারক নবীর কদমে লেগে গেল। অথচ আমি যায়েদ দেখেছি আমার নবী যখন রাস্তা দিয়া তায়েফের দিকে আসতেছিল, দুই ধারের পাথর আমার সুন্দর দয়ার নবী মায়ার নবীর দেখা দেখা এমন সালাম জানায়, যেই পাথরে আমার নবী কদম রাখতো এই পাথরগুলো নবীর দেখা দেখা সালাম দিছে। যায়েদ বলে, আমি দেখলাম আমার নবী এই তায়েফের দিকে যখন কদম বাড়াইলো, গাছ গাছালি নবীজির দেখা দেখা সালাম দিল। আমার নবীজি তায়েফের দিকে যখন আগায় আসতেছিল, আমার নবীজি রে পাক পাক খালি সম্মান করে সালাম দেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলার পাত্রের মধ্যে দুধ পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী যায়েদ রে কয়, তুই পান কর। যায়েদ কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আগে পান করেন। আমার নবীজি পান করলেন। পান করার পরে যায়েদ রে বলল, পান কর। যায়েদ দেখে যেই পরিমাণ নিয়ে নবীজির নামছে এই পরিমাণে কোনো আছে। নবীজি কয়, যে মহিলার এই বকরি তার ঘরের মধ্যে দুধখানা পৌঁছায়া দাও। ওই মহিলার গুরির দরজার সামনে যায়েদ ডাক দিয়ে কই, গো মা, আমার দয়ার নবী মায়ার নবী মুজিজা, এই যে দুধ দয়া করে গো তোমার ছোট্ট বকরির বাচ্চার স্থান দহন কইরা যেই পরিমাণ দুধ আমার নবী পাইছে এই পরিমাণ দুধ তোমারে আমার নবী দিয়ে গেছে। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, আমার স্বামী বাড়িতে নাই, এমন নবীর আমার ছোট্ট বকরির বাচ্চা নবীর সম্মান কইরাও। আল্লাহ পাকের কুদরতি আল্লাহ দুধ দিতে আমার নবীর ভুল করলো না। কেমন করে তায়েফবাসীরা নবীর পাথর মারলো। কিছুক্ষণ পরে আমার নবীজি বলল, বলে দাও আমরা এমন মদিনার দিকে চলে যাচ্ছি। ওই মহিলার স্বামী বাড়ির ভিতরে আসছে, আয়সা দেখে এমন সুগ্রাণ, পুরা বাড়ির আমার বাইরা গ্রানে মুখরিত হয়ে আছে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো মারহাবা। একজনের রাসূল আসিল গো, একজনের প্রেমিক আসিলেন গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজনের রাসূল আসিলেন গো, একজনের প্রেমিক আসিল গো। যাহারা গো মনের তরি কাবা যুগে সেজদা করি, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো সোনার মাদি। চিৎকার মেরে কোন মারহাবা। মাইকের আওয়াজ চতুর্দিকে খুব সুন্দর। মাইক ম্যান ভিতরের সাউন্ড বক্সের লাগে মাইক সেটিং করতে পারে নাই।
আগের বক্তারা বুঝে নাই, বলে নাই। কিন্তু আমি যদি বলি যে এটা বা করেন, বা করতে গেলে আর এটা বাও থাকতো না, যেমন আছে এটা দিয়ে চালাইয়া যাইতে হবে। ভিতরের আওয়াজ ক্লিয়ার না, বাইরে চমৎকার সেটিং হয়েছে, ঠিক আছে, কিন্তু যেখানে বক্তা শ্রোতার জন্য সেটিং করলে সুবিধা হইতো বক্তার, এটা উনি সেটিংটা দিতে পারে নাই। যা হোক, যতটুকু করেছে, আমরা যেন আখিরি মোনাজাত পর্যন্ত তাবারুক নিয়ে সবাই বিদায় নিতে পারি। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বাবা, সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে জায়গার মধ্যে রেখেছেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন হাদিসের আলোচনা শুনলে ঈমানদারের ঈমান বাড়ে না, কমে। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি বাবা? আমরা কি মাহফিলে না গোরস্থানে? কি ওয়াজ কি চলবে কি চলবে না? আরো যদি বলেন ওয়াজ কি চলবে কি চলবে না? হ্যাঁ বাবা, যেমন বাতাস পানির মধ্যে লাগলে পানি যেমন নাড়াচড়া করে, তদ্রূপ যারা ঈমানদার, এদের কানে নবীর আলোচনা, কোরআনের আলোচনা শুনলে তখন তাদের অন্তরটা কাঁপতে থাকে। একজন সাপুরিয়া যদি সাপের কোনো আলামত কোনো জমিনের মধ্যে পায়, যে বিষধর সাপ, করি সালাম দেয়, তার তন্ত্র মন্ত্র দিলে যেমন গর্তের ভিতরে বিষধর সাপ থাকতে পারে না, বের হয়ে আসে। যার হৃদয় করণে আমার আল্লাহ পাকের প্রেম আছে, ঈমান আছে, এই মাহফিলের আওয়াজে তার আজকে বাড়িতে বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকতে পারে না। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কিরু ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের সামনে কোরআনের আলোচনার দ্বারা যত বেশি জানা বিষয় আপনি শুনবেন, তত আমল করার অন্তরের মধ্যে তাসির পয়দা আল্লাহ করে দিবেন। এ বাবা, আমার নবীরে এই মহিলা চিনতে পাইরা ঘরের মধ্যে কান্না করে কখন আমার স্বামী বাড়িতে আসবে। কিছুক্ষণ পরে তার স্বামী মাঠে ময়দান থেকে বাড়ির ভিতরে যখন ঢুকছে, এমন সুন্দর সুগ্রাণ, সেন্টের গ্রাম, পুরা বাড়ি মুখরিত হয়ে গেছে। বিবিরে ডেকে বললেন, বিবি গো, এত সুন্দর সেন্টের গ্রাম, এই খুশবু কই থেকে ছড়াইতেছে গো বিবি? এমন কোন বাড়িতে কোন খুশবু বা কোন এমন পারফিউম কোন ব্যবহার করছো কিনা? বিবি আল্লাহে কাবা, কাবার কসমকে বলি গো, আমি তো এমন কিছু ব্যবহার করার মতন আমার যোগ্যতা নাই, তাইলে এত সুন্দর গ্রান আমি কই থেকে পাই? বিবি ডেকে বললেন, পারে স্বামী, এই গ্রাম ওই জায়গা থেকে পাইতেছেন একটু আগে গো, মক্কার মোহাম্মদ আমিন, সে বিশেষ করে আখির নবী ওয়াল আখির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ যেই নবীর নাম আমার আল্লাহ তার কোরআনুল কারিমে ঘোষণা করেছে, প্রাণের স্বামী গো, এমন দয়ার নবী আমাদের বাড়ির পাশে পাহাড়ের চূড়ার মধ্যে গো একটু অবস্থান করেছিল। আর আমাদের ছোট্ট যে দুর্বল অসুস্থ বকরির বাচ্চা নবীজির রহমতের হাত দিয়া কি মুজিজা দেখাইছে, এমন নিজেও দুধ পান করছে, এমন পরিপূর্ণ এমন পাত্র দুধ আমাদের জন্য রাইখা গেছে। প্রাণের স্বামী গো, এটা কেমন নবী? এই নবীরে তায়েফবাসী চিনল না। স্বামী যখন এই খবর পাইলেন, ডেকে বললেন, বিবি গো, আমি তো এই জায়গার মধ্যে এই জন্য বাড়ি করেছি, ইনি হবেন আখিরি নবী, আর ওনার বাবার নাম খাজা আব্দুল্লাহ, বাবা দাদার নাম হবে খাজা আব্দুল মুত্তালিব,
বংশ হবে কুরাইশ বংশ, আর এই নবী তায়েফের জমিনে আসবে। এই খবর আমাদের পূর্বে কার যত কিতাব, বিশেষ করে তাওরাত, ইনজিল এবং জবুর কিতাবের মধ্যে আছে। এই জায়গা দিয়া তায়েফের থেকে এই জায়গার মধ্যে বসবে, এই প্রমাণও আছে। এই জন্য এখানে বাড়ি করছি গো বিবি, আর দেরি করো না। নবী কোন পথ দিয়া গেছে? আমাদের বাড়ির সামনে দিয়া সামনে আগাইছে। বলল বিবি আর দেরি করিস না, এই নবীর কদমে যাইয়া আমরা তওবা করে কালিমা পড়ে ইমানদার হয়ে যাই। আল্লাহু আকবার। বাবা, এমন নবীজির আদর্শটা দেখেন কেমন। ওই যে হযরতে আমার বাবারা বন্ধুরা আবু বকর, ওমর, ওসমান, আলী, জলিল কদর সাহাবায়ে কেরামদের সামনে নবীজি মসজিদে নববীর ভিতরে বললেন, কি আসরে আমার হাতের দ্বারা কোনোদিন আমি কষ্ট দিয়েছি, জবানের দ্বারা কষ্ট দিয়েছি, লেনদেনের দ্বারা কোনো অনিয়ম করছি? যদি করে থাকি রে মুখ খুইলা বলো, সবাই রে আমি আমার বুকের মধ্যে জড়াইয়া আজকে আমি রে তোর থেকে আমি মুক্তি নিতে চাই, তোর থেকে ক্ষমা পেতে চাই। হাসরের ময়দানে চাই না আল্লাহর আদালতের আসামি হয়ে যাই। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিলেন। আদিল করে নাই, আমার দয়ার নবী, মায়ার নবী হযরত আবু বকর সিদ্দিক কান্দে, নবী গো অনুমতি দেন। আপনি কি বলেন? আপনি তো এমন নবী, যেই নবীর প্রেমে পড়ে আমি আবু বকর সিদ্দিক কান্দে কইরা কইরা হিজরতে গায়ের সুর গুহার মধ্যে আমি আপনারে নিছিলাম, নিজে সাপের কামড় খাইছি। আপনি নবী এমন নিজে কষ্ট কইরা কইরা মক্কা ত্যাগ কইরা মদিনা আসছিলেন, যে আবু বকর আপনি নবীজি বলছিলেন যে আবু বকর আপনাকে আমি বলতে চাই, বিশেষ কইরা এমন ইসলামের স্বার্থে কি দিবেন? সকলের চাইতে নাকি আপনি নবী বলছেন আমি দিছি। আমি তো সে আবু বকর। আজকের একটা কথা আমি বলতে চাই, অনুমতি চাই। আপনি এমন কথা বইলা আমরা আমাদের মনের মধ্যে আর সান্ত্বনা দিতে পারি না। কষ্ট পাইলে আপনি পাইছেন, আমরা কোনোদিন আপনারে কষ্ট দেই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিনও কারো সাথে অনিয়ম তো দূরের কথা, আপনি জীবনে কোনোদিনও একটা মিথ্যা কারো তোহমত দেন নাই, মিথ্যা কোনোদিনও এমন বিশেষ কইরা কারো বিশেষ কইরা সামনে পিছনে গীবত করেন নাই, শেকায়াত করেন নাই। কিন্তু আমরা আপনার অজান্তে একটা সময় যখন কালিমা পড়ি নাই, আপনার বিরুদ্ধে অনেক কথা আমরা বলছি, আমরাই না আপনারে কষ্ট দিয়েছি। হঠাৎ করে আমার নবীজি বলল, তোমাদেরকে বলি কষ্ট পেয়ে থাকলে তোমরা বলো। মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো। আমার নবীজি বলল, এ যুবক তুমি কি বলবা? যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের দ্বারা কেউ কষ্ট পাইছিনি, আমি কিন্তু একটা ব্যথা আপনার হাতে আমি পাইছি। আমার নবীজি বলল, কোন দিন তোমার কষ্ট দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওটের পৃষ্ঠ দেশ থেকে নামতে গিয়া, সওয়ারির পিঠ থেকে আপনি নামতে গিয়া হাতের মধ্যে আপনার চাবুক ছিল, এই চাবুকের মাথা আমার পিঠে গিয়া আঘাত লাগছে, আমি আঘাত পাইছি, আমি কিন্তু মুখ খুলি নাই। বারবার যখন বলছেন কেউ কষ্ট পাইছিনি, আমি তো কষ্ট পাইছি। আমার নবী কয়, তোমার যদি আমি আঘাত কইরা থাকি, এরে আমার বেলাল, যাও ওই চাবুকটা আমার ফাতেমার ঘরের ভিতরে আছে। বেলাল কান্দে, আল্লাহু আকবার কান, বেলাল কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার মায়ার নবী গো, আমারে আপনি আদেশ করলেন ফাতেমা তো জোহরার ঘরের থেকে বেত এমন চাবুক টানার লাইগা, এই চাবুক দিয়ে কি করবে?
বলল আমি যদি তারে আঘাত কইরা তাকে সাবক দিয়া, তাইলে সে বড় মজলিসে সবার সামনে আজকে আমার পিঠে আঘাত কইরা প্রতিশোধ নিবে। আল্লাহু আকবার কর। কেমন নবী বাবা! এই নবীরে যদি মহব্বত করেন, এই নবীরে যদি ভালোবাসেন, আমার আল্লাহ খুশি। এই নবীরে ভালোবাসলে তোমার আমার গুনাহ মাফ করবেন কে? আরেকটু জোরে বলেন না বাবা, কে কে কে? এ বাবা, নবীরে ভালোবাসলে তোমার আমার জন্য আল্লাহ জান্নাত মিলে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইলা মান আবা। আমার ভাইরা, হাদিসে কারিমার মধ্যে এসেছে যারা নবীর ইত্তেবা করবেন, নবীর অনুসরণ যারা করবে, নবীর আদর্শ যারা নিজের বাস্তব জীবনে ধারণ করবে, এমন উম্মত নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। নবী না মাইনা মন গড়া ইসলাম আমি আপনি পালন করতে পারবো, এর দ্বারা কোনো আদাও ফায়দা, আদাও কোনো লাভের আশা করা যাবে না। নবীর মাইনাস কইরা নামাজ রোজা দিয়া পরকালীন জান্নাতের আশা করা যায় না। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরাও বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, কেমনি গো আপনার এমন দেহের মধ্যে আঘাত করবি? না না না, এটা আমি মাইনা নিতে পারি না, মাইনা নিতে পারি না। যদি আঘাত কইরা মারতে, যদি মাইর খাইতে হয়, এ ওয়াক্কাশা যুবক রে, যদি নবীর তোর মারার ইচ্ছা থাকে রে, আমি বাচ্চা থাকতে নবীর পিঠে একটা ফুলের আসর তুই বসাইতে পারবি না। আমার পিঠটা বাড়াইয়া দেবো, যত মার আমার পিঠের মধ্যে মারবি, প্রয়োজনে নবী প্রেমে আমার আমি জীবন দিয়া দিমু। নবীজির কুলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন ওই মসজিদে নববীর ভিতরে ছিল। লাব্বাইক, নানু ভাই অনুমতি চাই, আমরা কিন্তু মসজিদে হাজির আছি। আমার নবী কয়, এরে হাসাইন আর হুসাইন, কেন তোরা কাঁদিস? আমাদেরকে একটু অনুমতি দেন। কেন রে? আমাদের নানু ভাই নাতিদের সামনে ওয়াক্কাশা আপনার পিঠের মধ্যে আঘাত করবে, আমরা নাতিরা মসজিদের মধ্যে থাকতে আমার নানার গায়ে আঘাত করবে, আমরা এটা বরদাস্ত করবো না। আল্লাহু আকবার কর। এই ওয়াক্কাশা যদি তোর আঘাত করার ইচ্ছা হয়, আমরা দুই নবীর নাম এমন নাতি আমাদের পিঠ বাড়াইয়া দিলাম, যত আঘাত করার আমাদের পিঠে করবি, কিন্তু আমরা বেঁচে থাকতে নানার গায়ে ফুলের আসরের দাগ বসাইতে পারবি না। আমার নবীকে তোরা চুপ থাক, তোরা খামোশ হয়ে যা। যেই নাতির জন্য আমার নবীজি জীবনে বহু কষ্ট করেছে, সুবহানাল্লাহ কর। যে হাসান হোসেনের জন্য আমার নবীজি ইহুদির বাগানে গিয়া এইভাবে আমার ভাইরা খেজুর বাগানে পানি ডালছে, এক এক বালতি বলছে পানি ডাললে, এই যে নার্সারি আছে গাছের গোড়ায় এক এক বালতি পানি যদি ডালতে পারেন 8টা করে খেজুর দেওয়া হবে। কেন আমার নবীজি ইহুদির বাগানে গেছে? হাসান হোসাইন কয়েকদিনে না খাওয়া অনাহারি। আমার নবীজি তাবুকের ময়দানে বাবা এইভাবে যখন আমার বাইরাও খাল খনন করতে গেলেন, এমন খাল খনন করতে গিয়েও সাহাবায়ে কেরাম একজন দুইজন নয় 3000 নবীর মুজাহিদ আমার নবীজি তাবুকের ময়দানে 3 দিন নিজের নেতৃত্বে কোদাল হাতের মধ্যে নিয়া মাটিগুলো খনন কইরা পাথরগুলো ভেঙ্গে পাত্রের মধ্যে রাখে আর বলে আমার মাথায় তুইলা দে। এমন সাহাবায়ে কেরাম বলল, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথায় এমন ভারী বোঝা কেমনে তুইলা দেই? আমরা বেঁচে থাকতে আমাদের মাথায় আমরা আগে নিমু। হযরত যায়েদ এমনকি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীজি ডাক দিলেন, রে আয়, এই পাত্রটা আমার মাথায় তুইলা দে। পাথরের পাত্র আমার ভাইরা, ভারী বোঝা। খালের দৈর্ঘ্য হইল 30, আমার ভাইরা 3 মাইল লম্বা, প্রশস্ত হইল আমার ভাইরাও এইভাবে। দৈর্ঘ্য হইল 30, ডিপ হইল 30 ফিট। এমন একটা খাল 3 দিন ধরে 3000 নবীর সাথী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খনন করলেন। মক্কার পশ্চিম দিক দিয়া বেঈমানের বাচ্চারা যেন মদিনার বুকে কোনো হামলা করতে না পারে, কোন ধরনের গিরি আমার বাবারা বন্ধুরা গুপ্তচর ভাবে অতর্কিত হামলা করতে না পারে, এই জন্য নবীজি 3 দিন ধরে খাল খনন করছে। জায়েদ বলে, আমি যখন মাথার মধ্যে এইভাবে ভারী পাত্র তুইলা দেই, নবীজির 2টা হাত উপরে উঠাইলে দেখতে পাই নবীর পেট খালি, নবীর পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই কেন আপনার অবস্থা? আমার নবী কয়, আমি আজ 3 দিন ধরে এক ফোঁটা পানি পান করি নাই। আমার দুঃখ নাই, তোমরাও তো আমার মতো না খাওয়াও। আমার ভাইরা, নবীজির যুদ্ধ শেষ কইরা মা ফাতেমার বাড়িতে গেছে। ফাতেমার দেখা অবস্থায় বলল, হাসান হোসাইন কই? হাসান হোসাইন আমার নবীর কণ্ঠের আওয়াজ পাই আসছে, নানু ভাই আমাদের খবর তুমি নেও নাও। কেমন কইরা নাতি, খাইছি কি খাই নাও? যাদের নায়নাতকুর আছে, নানা আর নাতির কি খেলা, দাদা নায়নাতকুরের কি যে খেলা, একমাত্র যাদের আছে তারাই বুঝে, যাদের নাই বুঝে না। কথা কোন ঠিক না? ঠিক। হঠাৎ কইরাও আমার নবীর বললেন, নানু ভাই আমাদেরকে একবারও তুমি দেখতে আইলা না, খাওয়াইতে। আমরা কি খাইয়া আছি না না খাইয়া আছি? আমার নবী কয়, তোমরা কয়দিনের না খাওয়া? কয় 3 দিনের। কয় তোমার নানার দিকে একটু তাকাও। নবীজির পেট মোবারক থেকে যখন আমার ভাইরা জুব্বা মোবারক ধরে টান দেয়, আমার নবীজির পেট মোবারকের মধ্যে হাসান হোসেন দেখে বাড়ি বাড়ি অনেকগুলো পাথর। আল্লাহু আকবার কর। ডাক দিয়া কয়, কি বুঝলা নানু ভাই? আমরা তো 3 দিনের না খাওয়া, তোমার পেটে অনেকগুলো পাথর। কয় তোমরা 3 দিনে না খাওয়া, আর তোমার নানা 7 দিনে আজকে না খাওয়া। এ বাবা, তারপর আমার নবীজি হাসান হোসেনের জন্য ইহুদিদের বাগানে, খেজুর বাগানে গিয়া এইভাবে পানি ঢালবে। এইভাবে আমার ভাইরা বালতি দিয়া পানি উঠাইতেছে। এক পর্যায়ে বালতিটা ছুঁড়া আমার ভাইরা বালতিটা ছিঁড়ে ভিতরে পড়ে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী বারবার চেষ্টা করে বালতি উঠাইতে পারে না। ইহুদি আইসা আমার নবীর গালের মধ্যে আঘাত করে কয়, তুমি তো কাজের লোক নও, কেন তুমি আমার কাজ নিলাও? শর্ট করে আমার নবীর গালের মধ্যে আঘাত করলে আমার নবী ইহুদির হাত ধরে টান দিয়া কয়, এ আল্লাহর গোলাম, যেই হাতটা দিয়া তুমি আমারে আঘাত করেছ, এই হাতটা দিয়া নিশ্চয়ই নিশ্চয়ই তুমি মনে হয় অনেক কষ্ট পাইছো। আল্লাহু আকবার কর। এই হাতে অনেক কষ্ট পাইছো, এই হাতে অনেক ব্যথা পাইছো। ইহুদি কয়, এত জোরে আঘাত করলাম, ব্যথা পাইলে উনি পাইব, কিন্তু উনি কয় আমি বলে ব্যথা পাইছি। ইনি তো সাধারণ কেউ না। দৌড়ে বাড়িতে গেছে, ইনজিল কিতাবটা খুলছে, নবীর জীবন আদর্শ নিয়া অনেক রিসার্চ করলেন, গবেষণা করলেন। গবেষণা করে দেখতে পায় আখিরি নবীর আমার বাইরা কেমন আদর্শ। ওনারে যদি কেউ আঘাত করে উনি প্রতিশোধ পরায়ণ হবে না, ইনি হাসি মুখে বরণ করে। আজ গাজা কিতাবে দেখলাম, খোসা দিয়ে আমি তা পাইলাম। ডেকে বল, আপনার নাম কি? বলল, আমার নাম হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলল, আপনি তাইলে আখিরি নবী? আমি চরম দোল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার তওবা করে কালিমা পড়ে মুসলমান করে নেন। সুবহানাল্লাহ কর। এই হলো আমার নবীজির জীবন আদর্শ। আর এখন আমাদের যে মুখের ব্যবহার আর আমাদের যে লেনদেনের অবস্থা, যদি কোনো দোকানদারের থেকে কোনো ব্যক্তি যদি সদায়
বাকি নিতে পারে। এই দোয়ানদার কয় এই কাস্টমার তো হারাইছি, এই কাস্টমার মৃত্যুর আগে জানি এই গলির মধ্যে আসেনি। এমন ধরনের কিছু যাতে আমার বাইরা লেনদেন কোন লোক আছে না নাই? আবার টাকা পয়সা দিলে যদি আমার বাইরা কেউ কাউকে যদি ধার দেয়, কর্জ দেয়, কত জোড়া যে জোতা ক্ষয় করে, তারপরেও কিন্তু টাকা আনা সম্ভব না। আনতে গেলে এমনও দেখছি আমার বাইরা অনেক লোকের জীবন পর্যন্ত গেছে, তারপরে টাকা উদ্ধার করে নাই। আমার এলাকায় একজন আমার বাইরা মাত্র 125 টিয়ার লাইগা এর কাছে গেছে। এমন একদিন 2 দিন অনেক দিন ধরে টাকা দিয়াম দিচ্ছি। ওই লোক একটু উত্তেজিত হয়ে কয়, না দিলে কইবি কি আমি দিতাম না? আমার কেন তুই খামাকা এইভাবে বারবার তোর ঘরের দরজায় এইভাবে তুই আমার আনা নেওয়া করস রে? এইটা কি আরে কইছে ঘরের থেকে দাও দিয়া এমন ভাবে আমার ভাইরা এলো পাতারি কোবাইয়া লোকটারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই হলো আমাদের খাসালত। কি বলেন কথা ঠিক না বা ঠিক? আর আমার নবীজি শরীরে আঘাত করার পর ইহুদির হাতটাই না কই আমনি হাতে মনে হয় ব্যথা পাইছে। ইহুদি বুঝতে পেরেছি এটা তো নবীর গুণ, সারা দুনিয়ার কারো গুণ হবে না। সঙ্গে সঙ্গে তওবা কইরা কালিমা পরে ইমানদার হয়ে গেছি। হেদায়েতের মালিক কে? আর যখন হেদায়েতের মালিক কে? বাবা ওই হযরতে আপনারা মনে করছেন যে হুজুরে মনে হয় ওই ওয়াজটা সাইডা দিব না, শেষ করে দিচ্ছি। মোটামুটি যেহেতু অনেক এই যে কুয়াশার কারণে আর এমন জায়গায় আমারও গলার মধ্যে বাতাস লাগতেছে, বিশেষ করে আমার ভাইরা সকালে ফজর ভইরা জার্নি করছি, এত লং জার্নি প্রায় বাবারা বন্ধুরা 11 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে জার্নি করে আপনাদের এই মাহফিলের মধ্যে আসছি। আইসা আলহামদুলিল্লাহ হ্যাঁ আলোচনা করতেছি, আপনাদেরকেও দেখে মনটা অত্যন্ত ভালো লাগতেছে। আমার মন বলে এই মাহফিলের মধ্যে আল্লাহর কোন ওলি আজকে আছে নিশ্চয়ই, যাদের স্মরণে মাহফিল। আমার ভাইরা হযরত কারি শাহ শেখ ওসমান উদ্দিন রহমতুল্লাহ আলাই, আল্লামা ফুলতলি সাহেব কাবলা রহমতুল্লাহের 15তম সালে সওয়াব, এদের উসিলা আজকের মাহফিল আল্লাহর কাছে কবুলিয়াত। বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। তবে ভাইরা নবীর আদর্শটা দেখেন। হযরতে বেলাল রে বলল তুমি চাবুকখানা নিয়ে আসো, এই ওয়াক্কাশা তোমার আমি যদি আঘাত করে থাকি তুমি আমার পিঠের মধ্যে আজকে একটা বাড়ি দিয়া প্রতিশোধ নিয়ে দিবা। সুবহানাল্লাহ কইতেন না? ইনশাআল্লাহ ভলান্টিয়ার ভাইরা আপনারা তাবারুকের ব্যবস্থা করেছেন, আস্তে আস্তে তাবারুক মাহফিলের দিকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। অনেক রাত্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ কষ্ট অনেকের হচ্ছে দেখতেছি, এই তো ভারী কুয়াশা চতুর্দিক থেকে আসতেছে, উপরে থেকে আবার কুয়াশার পানিও অনেকের মাথায় পড়তেছে। কষ্ট দেওয়া তো ঠিক না, কি বলেন কথা ঠিক না বেটি? বাবা সর্বশেষ কথা বলি, বেলাল কান্দে, নবী গো আমার হাত দিয়া এটা আনতে বলছেন, আমার কষ্ট হয়। নবী গো আমি বলছি তুমি নিয়ে আসো। বেলাল মা ফাতেমার ঘরে দরজা গিয়া দেরি নাই। আমার বাবারা বন্ধুরা ফাতেমা তো জোহরার দরজায় গিয়া সালাম দিলেন। মা ফাতেমা বলল আপনি কে? আমি বেলাল। কেন বেলাল? ও আমার নবীজি বলছেন আপনার ঘরের মধ্যে নাকি একটা চাবুক আছে। আল্লাহু আকবার কর। বলল আমার বাবা কেন চাবুক চাইছে? চাবুক চাইছে এই জন্য আমার নবীজির একজন আসামি বানাইছে। কে? আমাদের সাথী ভাই, তার নাম হইল ওয়াক্কাশ। মা প্রথমে একটা চিৎকার মেরে উঠছে, আমার বাবারে কেমন করে এমন আসামি বানাইলো? আমার বাবা তো এমন কোনদিন কারো সাথে অন্যায় করে না। মা ফাতেমা চাবুক দিয়া পিছনে পিছনে, সামনে বেলাল মসজিদের ভিতরে ঢুইকা আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ নেন নবী গো এই চাবুকখানা আনছি। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন তোমরা মাঝখানে জায়গা করে দাও। আর ওয়াক্কাশারে বলল তুই মিম্বারের সামনে আয়।
নবীর সামনে মিম্বর, আমার নবীজি দাঁড়াইলেন, সবাইরে বলল তোমরা সাক্ষী থাকো, আমি কারো মনে কষ্টের দুঃখের দাগ লাগাইয়া এই দুনিয়া ছেড়ে আমি বিদায় হতে চাই না। হঠাৎ করে বাবারা এই লোকটারে বলল, তোমারে আমি যদি আঘাত দিয়ে থাকি সবার সামনে তুমি আমায় আঘাত করো। ওয়াক্কাশা বলল, দয়ার নবী মায়ের নবী গো, আমার তো ওই দিন পিঠ খালি ছিল। সুবহানাল্লাহ কর, আমার পিঠটা খালি ছিল, আপনি আপনার পিঠটা একটু যদি দয়া করে খুলে আমারে দেখাইতে, যেখানে আমি আঘাতপ্রাপ্ত ওইখানে আঘাত করলে না, শরীয়তের বিধান সেটা আপনার জন্য বিশেষ করে আদায় হবে। নবীজি কয় ঠিক আছে। নবীজির জুব্বা মোবারক উপরের দিকে টাইনা পিঠ মোবারক যখন খুলতেছে, হঠাৎ করে ওয়াক্কাশা আর ধীর থাকতে পারে না, কাঁপা শুরু করলেন। এইভাবে শরীরের মধ্যে কম্পবান সৃষ্টি হইতে লাগলো। আমার নবী কয়, এরে ওয়াক্কাশা কেন তুমি কাঁপতেছ? দয়ার নবী মায়ের নবী গো, এই জন্য আমি কাঁপতেছি, আমি কিন্তু আপনারে আঘাত করার জন্য দাঁড়াই না, প্রেমের একটা অভিনয় আমি করেছি। কি প্রেমের তুই অভিনয় করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি জানি আপনার পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত আল্লাহ প্রদত্ত, যেখানে এক টুকরা গোস্ত আছে, গোস্তের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার আমি দেখার লাইগা এমন অভিনয় করেছি। আমার নবীজির মোহরে নবুয়তের মধ্যে এই ওয়াক্কাশা যখন চুম্বন করে, আমার নবী কয়, তুই যদি আমার মহব্বতে এটা চুম্বন করে তাকস, এ সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীরা সবাই তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার জমিনে যদি থাকতি কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার ওয়াক্কাশা আমার পিঠের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আরো জোরে কোন? সর্বশেষ এই যুবকেরা, এই যুবকদের লেগে দোয়া করেন, যে যুবকের আজকে ইচ্ছা করলে এই জায়গার মধ্যে কনসার্টের আয়োজন করতে পারত। কি বলেন, ঠিক না বেটি? এই যুবকেরা ইচ্ছা করলে এই জায়গার মধ্যে আমার বাবারা বন্ধুর অবসাংস্কৃতিক কোন খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করলে কেউ ঠেকাইবার মতন ক্ষমতা ছিল না। কি বলেন বাবা, কথা ঠিক না বেটি? কিন্তু যেই মা গর্বে নিছে, যে বাবা জন্ম দিয়েছে, এই যুবকদেরকে দেখা আমার আজকে মনটা খুব ভালো লাগতেছে। এই যুবকগুলো অক্লান্ত কঠোর পরিশ্রম করে আজকের এই মাহফিল সুন্দর করে সাজাইছে। হাসরের ময়দানে এই সন্তানগুলোরে যেন আমার নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনের সাথী করে আল্লাহর জান্নাতে আল্লাহ কবুল করে, আর এদের উসিলায় এদের মা বাবার জান্নাতের জায়গা আমার আল্লাহ যেন কবুল করে দেয়। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বশেষ বাবা, এই ওয়াজ সার্থক হবে তখন রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, বাপ মা খুশি হইলে আমার আল্লাহ খুশি। কি ও বাজান, কথা ঠিক না ঠিক? বাপ মা খুশি হইলে খুশি কে? আরো জোরে খুশি কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, দুইজনের একজনও যদি বাপ মা বেঁচে থাকে, বাবা যুবকদেরকে বলি, বিয়া করার পরে তখন বাপ মারে অনেক সন্তান বাপ মা মনে করে না, বিয়া করার ভালো চোখে দেখে না, এমনও লোক আছে না নাই? এমনও সন্তান আছে না নাই? বাবা তোদের ভাই দূরে বইলা যায়, সাতপুরি হুজুর বইলা যায়, যদি আল্লাহর জান্নাত পেতে চাস, নবীজি বলছেন যারা বাপ মা দুনিয়াতে আছে, জান্নাতে যাওয়ার দুইটা দরওয়াজা এখনো তোমার ঘরে খোলা আছে। সুবহানাল্লাহ কর। বাবা, মা বাবার মনি কষ্ট দিয়া দুঃখের দাগ লাগাইয়া নামাজ রোজা করা যাবে, আমার আপনার আল্লাহর জান্নাতের আশা করা যাবে না যদি বাপমার মনে কষ্ট দেয়। একবার না বারবারও যদি মক্কা মদিনা হজ করো, এমন হজ আমার আল্লাহ পাকের আদালতে কবুল হবে না। আমার নবীজি কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যায়, একটা গোরস্থানের কাছে বাবা এদিকে চান, হঠাৎ করে দেখতে পায় নবীজির ব্যবহারের উটনি লাফালাফি শুরু করছে। আল্লাহু আকবার কর।
নবীর মিটারে ধরা খেয়ে গেল। এটা গোরস্থান, কোন মাইয়ের ব্যক্তির কবরে মনে আযাব হয়। আমার নবীজি বলল, তোমরা একটু দাঁড়ায় হাত বাড়াও। নবীজি দুইখানা হাত বাড়ায় দোয়া করছে, একবার না 3 বার দোয়া করলেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন না। নবীজিকে আমার মিটারে ধরা খেয়ে গেছে। কেন আমি নবী দোয়া করার পরেও কবর আযাব আল্লাহ মাফ করে না? এই এলাকার যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখা বইলা যায়, নবী দোয়া করার পরেও কবর আযাব আল্লাহ মাফ করলো না। একবার ডাইনে নবী তাকায়, বামে তাকায়, একটা মহিলা আসতেছে। নবীজিকে নিশ্চয় নিশ্চয় মনে হয় এই সন্তানের মা হবে। নবীজি দৌড়ে কাছে গিয়া কয়, মা, এখানে নতুন কবর, যুবক দেখলাম বড় বিপদে আছে। এই যুবকের বাবার নাম কি, মার নাম কি, কোন বাড়ি, কোন বংশ? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার নবীর ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। ডেকে বলল, আপনার নাম পরিচয় আমি তো জানি না, আমি রাস্তার দিকে তাকিয়ে দেখছি এইখানে অনেক লোকজন দাঁড়াই, আপনারা হাত বাড়ায় বাড়ায় কান্দেন। আমি এই জন্য নাই মারছি। এইটা আমার সন্তান, আমার 5টা না 7টা না, একটা মাত্র সন্তান। আমার ছেলেটা হওয়ার পরে তার বাবা মারা গেছে। আমি আমার এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার জীবন শেষ করছি। ইচ্ছা করলে 2য় স্বামী আমি গ্রহণ করতে পারতাম। আমি আরেকজনের গড় করলাম, আমার ছেলেটা কার মুখের দিকে চাইব? এই জন্য আমি আর আমার ছেলেটা যেন কারো দিকে এইভাবে না তাকায়া থাকতে হয়। মানুষের বাড়ি বাড়ি বান্দি দাসী কাইটা তারে বড় করছি। বিয়ার বয়সে আমি বিয়া করাইছি। যেদিন থেকে বিয়া করাইছি বউ ঘরের মধ্যে আইছে, ওই দিন থেকে ঘরের মধ্যে কান পরা দেওয়া শুরু করছে, তোমার মা বালা না, তোমার মার কথা ভালো না, তোমার মা ব্যবহার আমার লগে বেশি ভালো করে না। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন যেতে না যেতে আমি রাতের বেলা ঘুমাইছি, আমার বৌমা আমার ছেলেটারে এমন কান ভরা দিয়া কান্ডারে ভারী করছে। আমি ঘুমের ঘরে ছেলেটা বউয়ের কথায় আমার 1টা 2টা না কয়েকটা লাথি মারছি। লাথি মাইরা ঘরের দরজা দিয়া এইভাবে আমারে ধাক্কা দিয়া ফেলে দেয়। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এমন সন্তানের জন্যই কষ্ট আমি জীবনে করলাম, আমার আর সহ্য হয় না। এই ছেলের মুখ আমি দেখতে চাই না। আমার আল্লাহ পাক গায়বী গজব দিয়া মা বাবার মুখ, এটার মধ্যে দোয়া করলে আর কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার কর। নেক দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ভাইরা, মাজলুম অত্যাচারিত ব্যক্তি যদি বদদোয়া করে সেইটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে আমি এক্ষুনি দোয়া করতে যাচ্ছি, আমি একজন মুসাফির। এ বাবা, মা বাবা যাদের বেঁচে আছে, তোমার ঘরে সোনার মক্কা মদিনা আছে, যাদের বাপ মা নাই, মা বাবার কবরের পাশে একটু দাঁড়াইবা। যেমন নবীজি 3 বার দোয়া করার পরেও কবর আযাব মাফ হয় না। আমার নবী গো, মা গো, আপনি যদি মাফ না করেন আপনার সন্তানরা আমার আল্লাহ মাফ দিবে না। আল্লাহু আকবার কর। মহিলা তো বুঝে না, বুঝে না, বুঝে না। নবীজি শাহাদাত আঙ্গুল এইভাবে আলোক করে, আল্লাহ, তার সন্তানের একমাত্র কবরের হালত তার চোখের সামনে জারি করে দাও। নবীর হাত তুলতে দেরি এই ব্যক্তির চোখের সামনে সন্তানের কবরের আযাব দেখা মাত্র মা হাউমা করে কান্দে আর বলে, নবী গো, নবী গো, কি আমি দেখতে পাইলাম, যে ছেলের লাইগা জীবন শেষ করলাম, যে ছেলেরে মাথায় রাখি না উকুনে কাটবে, যে ছেলেরে রাখি না জমিনে পিঁপড়ায় কাটবে, এমন ছেলেটা চোখের সামনে জাহান্নামের আগুনে জ্বলে আর হাউমাউ করে। ও নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলের অন্তরে থেকে মাফ কইরা দিলাম। মাফ কইরা দিতে দেরি, নবী আবার এখন আপনি দেখেন, আবার কবরের দিকে তাকাইয়া মহিলা কয়, আমার ছেলেটা একটু আগে জাহান্নামের আগুনে জ্বলতেছিল, আর এখন দেখতেছি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত প্রাপ্ত।
আরো জোরে কম। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকুরে দুধ দিয়া। আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় পয়রারি, আমায় আল্লাহ লইয়া যাওরি, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার কর। এই মা বাবা যাদের কবর চলে গেছে আজকের মাহফিলে তাদের জন্য আমরা দোয়া না করে যাব না। যুবকদের জন্য দোয়া করবেন। এই মুরব্বী এলাকাবাসী যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে